তাহলে কি হলো, ফার্স্ট হচ্ছে লিভারের মাইটোকন্ড্রিয়া, আর প্রাইমারি হচ্ছে অ্যাসিটো অ্যাসিডেট। আর নর্মাল ভ্যালু কত, নর্মাল লেভেল কত, কিটোন বডির নর্মাল লেভেল কত, লেস দেন কত, লেস দেন কত, কার জানা আছে? কিসে কিসে হয় কিটো অ্যাসিডোসিস, কিসে কিসে হয়? একটা তো নামের সাথে মিলে, ডায়াবেটিস, আর কিসে হয়? স্টারভেশন। এই দুটো মেইন কজ। আর একটা ডিজিজের নাম বল, আরেকটা ডিজিজের নাম বল ডায়াবেটিস স্টারভেশন ছাড়া। আচ্ছা, আর একটা বল ট্রু কিটোন বডি কোনটা, আর মানে যেটা ট্রু কিটোন বডি কোনটা নয়, কোনটা ট্রু কিটোন বডি নয় তিনটের মধ্যে? ওয়াই ওয়াই ওএইচ আছে, ওখানে ওএইচ আছে, নট ট্রু কিটোন, তাই তো? তাহলে আমরা এখানে যেটা টেস্ট করব ওখানে মডিফাইড টেস্ট করতে হবে। এই যে ketone bodies are three water soluble molecules, acetoacetic acid, beta hydroxybutyric acid and acetone, that are produced by the লিভারের হেপাটোসাইটস কিন্তু মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ ঠিক আছে। ডিউরিং লো ফুড ইনটেক, কার্বোহাইড্রেট রেস্ট্রিকটিভ ডায়েট এন্ড স্টারভেশন। কজেস ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস তোরা বলেছিস, স্টারভেশন তোরা বলেছিস। যে ডিজিজটা জানতে চাইছিলাম ইম্পর্টেন্ট হচ্ছে ভন গিয়ারকিস ডিজিজ। Which disease can cause ketonuria other than diabetes? তাহলে অ্যান্সার হবে ভন গিয়ারকিস, এটা এমসিকিউ আসে, ঠিক আছে। আর এক্লাম্পসিয়া বা প্রলং ভমিটিং এগুলো তো হতে পারে। রথেরাস টেস্ট আমাদের মেইনলি দেখতে হবে, রথেরাস টেস্ট তাহলে নর্মাল রথেরাস টেস্টে আমরা পাবো অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড আর অ্যাসিটোনের রেজাল্ট পাবো। আর বিটা হাইড্রোক্সিবিউটাইরেটের জন্য কি করতে হবে? মডিফাইড রথেরাস ওটাকে ওএইচ থেকে কনভার্ট করে নিতে হবে, তারপর পাবো, ঠিক আছে। অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড আর অ্যাসিটোন রিঅ্যাক্টস উইথ সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। এরপর এটা তোরা খুব অনেকক্ষণ ধরে আজকে প্র্যাকটিস করবি এগুলো, হ্যাঁ। সোডিয়াম নাইট্রোপ্রোসাইড ভালো করে করবি, শিখে নিবি। কালারটা কিরম হয়? পার্পল কালার, ভেরি গুড। ইন প্রেজেন্স অফ অ্যান অ্যালকালিতে আমরা কি সল্ট ইউজ করি? সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। এটা পরে দিলে হবে। আগে হচ্ছে আমি স্যাচুরেট করি, স্যাচুরেট দ্য ইউরিন উইথ অ্যামোনিয়াম সালফেট। দিলি 1 চামচ দিয়ে মিক্স করলি, যে দেখছিস যে স্যাচুরেট হয়েছে কিনা। যদি দেখিস যে না পুরো গুলে গেছে, তাহলে আবার দিবি, দিতে বুঝতে পারবে কখন স্যাচুরেট হয়েছে। তারপর হচ্ছে হয় লিকুইড অথবা ফিউ ক্রিস্টালস অফ সোডিয়াম নাইট্রোপ্রোসাইড পর ফিউ ড্রপস অফ লাইকার অ্যামোনিয়া। এখানে বোধহয় ড্রপে লিকুইড নেই মনে হয় আমাদের, তাই না? আমাদের মনে হচ্ছে ক্রিস্টাল আছে। এখানে বোধহয় লিকুইড এই মুহূর্তে অ্যাভেলেবল নয়, ক্রিস্টাল দিয়ে প্র্যাকটিস করবি। ইন্টারপ্রিটেশন ডেভেলপমেন্ট অফ পার্পল রিং ইন্ডিকেটস প্রেজেন্স অফ অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড অর অ্যাসিটোন অর বোথ। এইরকম কালার হয়। পজিটিভ রথেরাস টেস্ট শোয়িং পার্পল রিং, এই হচ্ছে পার্পল রিং। পরীক্ষার সময় এটা মেন, আমাদের এখানে কিন্তু মেইনলি প্রোটিন আর গ্লুকোজ করতে দেওয়া হয়। এটা করতে দেওয়া থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা তোদের ক্লিনিক্যাল কোয়েশ্চেন দিতে পারে। একটা পেশেন্ট অফ এত হাই একটা সুগার দিয়ে দিকে সরাসরি বলে দেবে না, বলে দেবে যে হাই সুগার, এত ভ্যালুস দিয়ে দেবে। তখন বলবে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হোয়াট টেস্ট উইল ডু, হোয়াট উইল বি ইউর ফাইন্ডিং। সেখান থেকে যাবে ভাইভাতে আমি যেগুলো বললাম এরকম ইজি কোয়েশ্চেন্সই করে, সেরকম কঠিন কিছু না। এরপর এখান থেকে ভন গিয়ারকিসে ঢুকে যেতে পারে। ভন গিয়ারকিস যদি যেহেতু অ্যান্সার করলি তখন আবার সেখানে ঢুকে যেতে পারে। ইউজুয়ালি এরকমই ভাইভা হয়।